ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর অবস্থিত অত্যন্ত ব্যস্ততম রাস্তা হলো কেউটিয়া মোড়। আর এই মোড়ে প্রায়শই ঘটে থাকে পথ দুর্ঘটনা। তবে এবার দুর্ঘটনা কমাতে ট্রাফিক সপ্তাহ চলাকালীনই একটি ট্রাফিক সিগন্যাল বুথের উদ্বোধন হয় গতকাল শুক্রবার। এদিন ট্রাফিক সিগন্যাল বুথের উদ্বোধন করলেন আইপিএস অতুল বিশ্বনাথন। এছাড়াও উপস্থিত ছিলেন এসপি ট্রাফিক নর্থ রাজর্ষি শঙ্কর বণিক, আতপুর ট্রাফিক গার্ডেন ইন্সপেক্টর সুরেশ্বর মণ্ডল, বাসুদেবপুর থানার ওসি তরুণ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিন পুলিশ আধিকারিকেরা বাইক ও গাড়ি চালকদের দাঁড় করিয়ে সিগন্যাল ফলো করতে আবেদন জানালেন এবং সিগন্যাল মেনে চলার জন্য সকলকে অনুরোধ করেন। এই প্রসঙ্গে কি জানিয়েছেন এসপি ট্রাফিক নর্থ রাজর্ষি শঙ্কর বণিক, শুনে নেওয়া যাক। আপনারা জানেন যে 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত আমরা রোড সেফটি উইক সেলিব্রেট করছি। তো এই উদ্দেশ্যে আমরা বিভিন্ন স্কুল, বিভিন্ন ওপেন ফোরামে আমরা বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করছি, যেখানে আমরা পাবলিককে অ্যাওয়ার করার চেষ্টা করছি যে আমরা যে এই হেলমেট না পরার জন্য আমরা ফাইন করি বা আমরা সিগন্যাল না করার জন্য যে আমরা ফাইন করি, এটা কিন্তু আমাদের জন্য না, এটা কিন্তু তাদের জন্য যারা এগুলো ইউজ করছে না। কারণ সিট বেল্ট বা হেলমেট পরা এগুলো কিন্তু পাবলিকের সেফটির জন্য। তো এই জন্য আমরা গোটা 1 সপ্তাহ ধরে আমরা কিন্তু রোড সেফটি উইক সেলিব্রেট করছি এবং আমরা কিন্তু মানে আগের বছরের তুলনায় এই বছরে কিন্তু আরো অনেক ভালো রেজাল্ট পেয়েছি। একটা অ্যাক্সিডেন্ট কোন জোন কেউটিয়া মোড়, তো এখানে আমরা এই সিগন্যালটা আজকে ইনাগুরেট করলাম। রেসপেক্টেড ডিসিপি স্যার প্রেজেন্ট ছিলেন এখানে। তো এর মাধ্যমে আমরা এখানে সিগন্যাল কাটাই, এখানে যে টহল গুলো হয়, এখানে যে লোকাল টোটো যারা আছে তারা যে আসে এবং এসে রাস্তা দিয়ে ক্রস করে, সেই জিনিসগুলো আশা করি বন্ধ হবে। জগদ্দল থেকে 24 ঘন্টা লাইভের জন্য রবি কুমার সিং এর রিপোর্ট। দিনের পর দিন আয় কমে যাচ্ছে, চাকরি থেকে স্টেবল হচ্ছে না, 14 জায়গায় অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করছে, কোনোটাই অ্যান্সার আসছে না। আর একটা আছে সংসারে অশান্তি। চারিদিকে সমস্যা, দুর্যোগ, ক্ষতি আর বাধা। এবার নিন উজ্জ্বল ভবিষ্যতের শপথ। আপনার জ্যোতিষ দেখাবে এবার সঠিক পথ। আজকালকার বেশি সমস্যা হচ্ছে দারিদ্রতা, সাংসারিক অশান্তি। কারণ বাস্তু ঠিক না থাকলে বাড়িতে পুজো করে শান্তি নেই, পুজো যদি শান্তি না করতে পারেন মনে অশান্তি থাকে। বাস্তুর দোষ আসলে কি কি হয়, কি কি হয় না, সঠিক দিশা নিয়ে এসেছে জ্যোতিষ ও বাস্তু এক্সপার্ট দেবাশিস মুখার্জি। যোগাযোগ করুন এই নাম্বারে।